ময়মনসিংহে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছে ঠিকাদার। ৩০% কাজ বাকি রেখে তুলে নিয়েছে প্রায় সব টাকা। অরক্ষিত ভবনটি হয়ে উঠেছে মাদকের আখড়া। এদিকে ৫ বছরেও ভবন বুঝে না পাওয়ায় পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ময়মনসিংহ নগরীর আকুয়া মডেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পাশে ৭৯ লাখ টাকা খরচে একটি দোতলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। ২০১৮ সালে কাজ শুরু করে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। ২০২১ সালে ভবনটি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ৩০% কাজ বাকি রেখেই ৭৪ লাখ টাকা বিল তুলে গা-ঢাকা দিয়েছেন ঠিকাদার গোলাম মোস্তফা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে শ্রেণীকক্ষের অভাবে চরম বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা। পুরাতন ভবন থেকে খুলে পড়ছে পলেস্তারা। নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের ছোট ছোট ৩টি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান। এক বেঞ্চে ৫ জন ৬ জন করে বসি। আমাদের ছাদ থেকে প্লাস্টার খুলে পড়ে। এই পুরাতন ভবনে ক্লাস করাটা বাচ্চাদের জন্য খুবই সমস্যা। বৃষ্টির সময় পানি পড়ে, ছাদ ভেঙে বাচ্চাদের শরীরে পড়ে যায়। এই ভবনের কাজটা যদি সম্পন্ন হতো দ্রুত সময়ের মধ্যে, তাহলে আমাদের পাঠদানের সুবিধা হতো এবং মানসম্মত শিক্ষা আমরা ছাত্রছাত্রীদের প্রদান করতে পারতাম। এদিকে নির্মাণাধীন অরক্ষিত ভবনে প্রতিদিন সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। ৫টি বছর এই স্কুলটি ফেলে রেখেছে, যার কারণে আজকে নেতিবাচক চিত্র। একদিকে মাদকের ওই আঁকড়া, পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারছে না। কাজ শেষ না করায় ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ও ভবনের বাকি কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন। ঠিকাদার ২০২১ সালের পর থেকে উনি পলাতক রয়েছেন, তার উপর একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা প্রকৌশল অধিদপ্তরের হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে। এখন ওইটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং এলজিডির সঙ্গে কথা বলেছি কাজটা কিভাবে সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই ওনারা টেন্ডার আহ্বান করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আশা করি যে এই স্কুলের কাজ সম্পন্ন হবে। বিদ্যালয়টির বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫০। ডিবিসি নিউজ ডেস্ক।